নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব শিমপুর। শিমপুর রান্না করার জন্য এখানে আমি 8 থেকে 10টা শিম নিয়েছি। শিমগুলো আগে থেকেই খুব ভালো করে ধুয়ে 50 ভাগ সিদ্ধ করে নিয়েছি। আর শিমপুর করার জন্য এদিকে আমি নিয়েছি আদা সর্ষের পেস্ট, কুচি করা লঙ্কা আর নিয়েছি এদিকে কাজু বাদামের পেস্ট। এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিব অল্প কিছু জল আর দিয়ে দিচ্ছি পিঠালি করার জন্য 1 কাপ চালের গুঁড়ো আর দিচ্ছি ছোট্ট চামচে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এইটা আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব শিমের পুরগুলো ভাজার জন্য। আপনারা চালের গুঁড়ো অথবা বেসন দিয়েও দিতে পারেন ভাজার জন্য পিঠালি। অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। খুব ভারীও হবে না, আবার পাতলাও হবে না। এখন আমি শিমপুরের মশলাগুলো রেডি করে নিব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আদার পেস্ট, সর্ষে পেস্ট, কাঁচা লঙ্কা, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এগুলোকে এখন একসাথে মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প আঁচে মশলাগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প অল্প ভেজে নিলেই হবে মশলার কাঁচা কাঁচা গন্ধের ভাবটা যাওয়ার জন্য। মশলা ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে তেল সব আস্তে আস্তে ফুটে আসছে। এখন আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব শিমপুরের ভিতরে ঢুকানোর জন্য। কাঁচা তেলটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে। পুরের মশলা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একে একে শিমের ভিতরে পুরের মশলা ভরে দেব। এইভাবে শিমগুলোকে খুলতে হবে, কিনার দিকে খুলতে হবে। পুরো শিমটাকে এইভাবে খুলে নিতে হবে। তারপর পুরের মশলা
ভরে দিতে হবে এই শিমের ভিতরে। এইভাবেই ভরে নিতে হবে। তারপর ধীরে ধীরে চাপা দিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আমার একটাতে ভরা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলোতেই শিমের পুরের জন্য মশলা ভরে নেব। এই যে দেখুন, এইভাবে করতে হবে। সবগুলোর মধ্যেই ভরা হয়ে গেছে। এটা আমার সব শেষেরটা। এটা তো ভরে নিয়েছি। এখন আমি ওইগুলোকে ভাজা করার জন্য নিয়ে যাব। শিম পুর করার জন্য প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প আঁচে ভেজে নিতে হবে। আমার তেল এখন গরম হয়ে গেছে। আমি আঁচ কমিয়ে একটা একটা করে পিঠালির মধ্যে দিয়ে তারপর শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো দুটো করেই আমি এগুলো ভেজে নেব। অল্প অল্প আঁচে ভেজে নিতে হবে। শিম পুর আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। এখন অন্যদিকে আরও দুটা এখন দিয়ে দেব। একে একে আমি সবগুলোকেই ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে খেতে পারেন। সবগুলো শিম পুরি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। এরকম লাল করে ভেজে নিতে হবে। শীতের দিনে গরম ভাতে শিম পুর দিয়ে খেতে খুব ভালো লেগে থাকে। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব বেশি বেশি করে কমেন্ট, লাইক করবেন আপনারা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।